জিৎ ভার্সেস দেব ভার্সেস শাকিব খান, কে বড় সুপারস্টার। অ্যান্ড ইতিহাসে এমন ট্রলিং অ্যান্ড এমন মিমসের শিকার আগে পরে কখনো হয়নি, যেটা হতে যাচ্ছে এবার শাকিব খান। এবং এটা কিভাবে এবং কেন, এখন আমরা এটার ব্যাখ্যা দেবো যে ইতিহাসে কখনো এই লেভেলের ট্রল মিমসের শিকার কখনো হননি শাকিব খান, যেটা হতে যাচ্ছে। তার ওই কান্নার রোল নিয়ে যে ট্রলটা হয়েছিল, ওটার থেকেও বেশি ট্রলিং, বেশি মিমস হতে যাচ্ছে এবার। এবং কেন এবং কে বড় সুপারস্টার, এটা নিয়ে আমি কথা বলতে দেখেন, মানুষ তার নিজস্ব একটা অবস্থান সে কিন্তু ক্রিয়েট করে সে জায়গায় আসে, এবং কারো অবস্থান কেউ তৈরি করে দেয় না, সে নিজস্ব যোগ্যতা সে ওই জায়গাটা ক্রিয়েট করে। এখন কথা হচ্ছে যে পিছনে কথা বলা লোকের কিন্তু অভাব নেই। হ্যাঁ অমুক, হ্যান ত্যান, অমুকের হ্যান নকল ত্যান নকল। কিন্তু ইদানিং দুই বাংলায় বেশ কিছু ভিডিও আমাদের সামনে আসছে যে কে বড় সুপারস্টার। তো এইগুলো বলে আসলে ভিউ কমানোর জন্য বা বিভেদটা সৃষ্টি করে দেওয়া হচ্ছে, এবং এই বিভেদে শাকিব খান যে আসলে কি পরিমাণ লস বা ট্রলিংয়ের শিকারে তাকে পড়তে হচ্ছে, সেটা তুফান রিলিজ হলে সেটা আপনারা বুঝতে পারবেন। তো তুফান বেসিক্যালি কিন্তু এটা বাংলাদেশি অডিয়েন্সের মাথায় রেখে কিন্তু বানানো হয়েছে, এবং এসবিএফ এর মতো প্রোডাকশন হাউস তারা কিন্তু ওই যে গানটা বেরোলো যে কোন শহরের মেয়েগো লাগে ওরা ধরে, এটা যদি কলকাতার অডিয়েন্সদের মাথায় রেখে বানানো তো তাহলে এই গানটা ডেফিনেটলি করতো না। এবং এটা পুরোপুরি ওখানে শুধু এসবিএফ, আমাদের এখানে চোরকি আলফাই সহ আরও একটা প্রোডাকশন হাউস, আমাদের এখানে প্রায় 10 crore বাজেট বলা হয়েছে, এটা একটা বড় বাজেটের একটা সিনেমা। তো কলকাতার কমার্শিয়াল সিনেমা হয়তো আপনারা দেখেছেন যে তাদের অবস্থা কিন্তু ভয়াবহ রকমের বাজে, এবং তারা বেঙ্গলি মাস ফিল্ম এমনিতেই ভালো হোক মন্দ হোক তারা দেখবেই না। সেখানে জওয়ান, কেজিএফ বা পুষ্পা এই লেভেলের সিনেমা কিন্তু বিগ বাজেট বড় সিনেমা তারা দেখতে চায়। একটা পুষ্পা বা একটা কেজিএফ যে টেস্ট দিয়েছে ওই টেস্ট ডেফিনেটলি তুফান দেবে না, কারণ এখানে বাজেট অনেক রকমের ফ্যাক্টর। কিন্তু আমাদের বাংলা সিনেমা হিসেবে এটা মাস বেটার। এবং এই ছবিটা যখন আপনি ভাবুন যে আজকে যখন শ্রেষ্ঠত্বের দ্বন্দ্বে যখন আসলে কে সেরা, দেব নাকি জিৎ নাকি শাকিব খান, তো এই যে কমার্শিয়াল সিনেমার যে একটা দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বে দাঁড়িয়ে যখন আপনি ভাবুন যে ওপার বাংলায় এই ছবিটা একদমই ফ্লপ যাবে, একদমই মার খাবে, তখন পরিস্থিতি কি হতে যাচ্ছে, কি পরিমাণ ট্রলিং, কি পরিমাণ মিমস সের শিকার হতে যাচ্ছে আপনাদের হিরো, এটা আপনারা একবার কল্পনা করুন। সো এই যে ট্রলিং, এই যে বিভেদ, এটা করা ডেফিনেটলি ঠিক না, কারণ সবার ভালো সময় থাকে, সবার খারাপ সময় থাকে। আজকে আপনার ভালো সময় আছে, কালকে খারাপ সময় আসবে না, এটার কোনো গ্যারান্টি নেই। বা আজকে খারাপ সময় আছে, কালকে ভালো সময় আসবে না, এটার কোনো গ্যারান্টি নেই। কিন্তু এই যে ট্রলিং মিমস, অমুক বড় না তমুক বড়, অমুক ছোটো না তমুক ছোটো, হ্যাঁ ডেফিনেটলি ইউটিউবে এখন শাকিব খানের সিনেমা আসছে, যেহেতু তার প্রিয়তম ব্লকবাস্টার এবং অলরেডি তার অনেক ডায়ার্ড ফ্যান ছিল, সে এখন ডেফিনেটলি দেবজিতের থেকে তার ভিউ বেশি বা সে জনপ্রিয় বেশি এখন। কিন্তু সময় সবার কিন্তু সবসময় কীরকম থাকে না। তো যাই হোক, এটা নিয়ে কিছু কথা বলার ছিল যে বিশাল বড় ট্রলিং মিমসের কিন্তু শিকার হতে যাচ্ছে যদি তুফান কলকাতায় ক্লিক না করে। হাসাহাসি সহ অনেক রকম কিছু মানুষ করবে, সেটাও কিন্তু আপনাদেরকে তখনও কিন্তু সেটা সহ্য করতে হবে, যারা আসলে এখন ট্রলিং মিমস অন্যদের নিয়ে করছেন। যাই হোক, এটা নিয়ে ছিল ভিডিওটি।